দুদকে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ে। সেটার অনুসন্ধান রিপোর্ট দাখিল করলে কমিশন সিদ্ধান্ত নেবে অর্থ পাচার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়েছে কিনা। আর যেই মামলাটা কালকে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা সেপারেট একটা পৃথক অনুসন্ধান হবে। ওনার সম্পদ বিবরণী চাওয়া হবে 26 ধারায়। 26 ধারায় ওনাকে নির্দিষ্ট একটা সময় দিবে 21 দিনের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার জন্য। যদি দাখিল না করে আরও 15 দিন, উনি যদি আবেদন করে আরও 15 দিন এক্সটেন্ড করতে পারবে। তারপরে যদি সম্পদ বিবরণী জমা দেয় ওটা যাচাই বাছাই করে দেখা হবে। যদি দেখা যায় সম্পদ বিবরণী ওনার সব সঠিক আছে তাহলে ইনকোয়ারি ক্লোজ হয়ে যাবে। আর যদি দেখা যায় সম্পদ বিবরণীতে গোপন আছে তাহলে মামলা হবে। আর যদি সম্পদ বিবরণী নাই দাখিল করে তখন নন সাবমিশন অফ ওয়েলথ স্টেটমেন্টের মামলা হবে। এটা একটু সেপারেট ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিং। ওই প্রসিডিংটার সঙ্গে এই প্রসিডিং কোনো মিল নেই, কোনো অনুসন্ধান পর্যায়ে আছে, কোনো এখনও মামলা মোকদ্দমা হয়নি। কাজেই গ্রেফতারের প্রশ্নটা আসে যখন মামলা হয়। অনুসন্ধান কার্য আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি। যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। স্ত্রী আবার ট্রাভেল ব্যান ভ্যাকেটের জন্য মেট্রো সেশন জাজে আবেদন করছেন। মেট্রো সেশন জাজ সেটা আগামী 27শে জুলাই দিন ধার্য করেছে। কাজে প্রত্যেকটা আইনি প্রক্রিয়া একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখন কি অনুসন্ধান পর্যায়ে কি কাউকে গ্রেফতার করার সুযোগ নাই? অনুসন্ধান পর্যায়ে গ্রেফতার করা যায়, তবে সেটা কমিশনের সিদ্ধান্ত লাগবে। আপিলেট ডিভিশনের একটা জাজমেন্টও আছে এই বিষয়ে। হ্যাঁ রাইট, সেটা কমিশনের সিদ্ধান্ত লাগবে। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে, খুব সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সব কিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। প্রশ্নই আসে না, এখানে ভয় পাওয়ার কি আছে? একটা ইনকোয়ারি চলছে, ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, সম্পদ জব্দ হয়েছে, ভয় পেলে এগুলো করতে নাকি? প্রমাণ যখন আসে এই প্রমাণটাকে অথেন্টিসিটি এটাকে যাচাই বাছাই করতে হয়, কোনটা সঠিক কোনটা বেঠিক। কাজেই ওনার তো একটা ডিফেন্স থাকে, উনিও তো আদালতে যাবে। কাজে আমাকে যাচাই বাছাই করে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আদালতে যেতে হবে, নাহলে তো আদালতে আমাকে তো এটা প্রমাণ করতে হবে। আদালতের আদেশ আছে, ওয়ারেন্ট আছে, ওয়ারেন্ট তামিল করার জন্য আদালত অলরেডি ডাইরেকশন দিয়েছে। পিক অ্যান্ড চুজ বলে দুদকে কিছু নেই। দুদক খুব ট্রান্সপারেন্ট। আপনি যে ভাষায় বলেন, আপনি তো মামুন ভাই মানে ভাষায় কথা বলছেন। দুদক হ্যাঁ, উনি যা করবে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। পছন্দ হবে না, এটা মামুন সাহেবের মতো কথা হয়ে যাবে। থ্যাংক ইউ।